নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীলা। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। 3 দিনের টানা বৃষ্টির জেরে জলমগ্ন মাঠ, ভেঙে গেছে বেশ কয়েকটি পুজো মণ্ডপ। রায়গঞ্জ শহরে একাধিক বিগ বাজেটের পুজোয় এবার প্রকৃতির খামখেয়ালিতে লাগলো ধাক্কা। লাগাতার বৃষ্টিতে যেমন জলে থই থই শহরের বেশ কিছু এলাকা, তেমনই কোপ পড়েছে ক্লাবের পুজোর প্রস্তুতিতেও। কলেজপাড়া অরবিন্দ স্পোর্টিং ক্লাবের থিমের মণ্ডপ জলে ভিজে গেছে। মাঠে জল থই থই। বীরনগরে বিপ্লবী ক্লাবের নির্মীয়মান পুজো মণ্ডপেরও একই অবস্থা। মণ্ডপ তৈরির পাশাপাশি প্রতিমা তৈরিতেও যথেষ্ট ক্ষতি হয়েছে বৃষ্টিতে। সুদর্শনপুর সার্বজনীন সমাজ সেবক সংঘ, বিজয় সংঘ সহ একাধিক ক্লাবের পুজো মণ্ডপ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির মুখে। এতে চরম ক্ষতির আশঙ্কা করছেন পুজো উদ্যোক্তা, মণ্ডপ ও প্রতিমা শিল্পীরা। মণ্ডপ শিল্পী ধনেশ্বর বর্মন ও রাজনারায়ণ সাহা চৌধুরী বললেন, এরকম টানা বৃষ্টি চলতে থাকলে শেষ মুহূর্তের কাজ আটকে থাকবে। অন্যদিকে প্রতিমা শিল্পী বাপি সাহা বলেন, বৃষ্টির কারণে প্রতিমা ও রং শুকোতে সমস্যা হয়ে যাচ্ছে, ফলে মূর্তি তৈরি সম্পূর্ণ করার বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছেন তারা। শনিবার সকাল থেকে রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে পথ কুকুরদের টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। জেলা প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের উদ্যোগে রায়গঞ্জ শহরে এই কর্মসূচি পালন করা হয়। শহরের 200-র বেশি পথ কুকুরদের জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়া হয় বলে জানালেন ডাক্তার রাকেশ মণ্ডল। এদিনের কর্মসূচিতে অংশ নিয়েছিল উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলস এবং রায়গঞ্জ পিপলস ফর অ্যানিমেলসের সদস্যরা। জানা গেছে, প্রতি বছর 20 থেকে 25 হাজার মানুষ জলাতঙ্কের শিকার হয়, তাই দেশ জুড়ে এই কর্মসূচি চলছে। তারই অঙ্গ হিসেবে আগামী সোমবার রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হবে। শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন। আগুনের তীব্রতা এতটাই যে পুড়ে ছাই হয়ে গেছে একের পর এক দোকান। জানা গিয়েছে, শনিবার সকাল 10:30 নাগাদ আচমকাই আগুন লেগে যায় ওই এলাকার কিছু দোকানে। ঠিক কী কারণে এই আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। পুজোর মুখে এহেন পরিস্থিতিতে আচমকা ক্ষতির কারণে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। অন্যদিকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছলেও সেই ইঞ্জিন নাকি ঠিক মতো কাজ করতে পারছিল না, এমনই অভিযোগ তোলেন ঘটনাস্থলে উপস্থিত থাকা লোকজনেরা। সূত্র মারফত জানা গেছে, প্রথমে দমকলের 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তারপর ঘটনাস্থলে আসে আরও 3টি ইঞ্জিন ও সেনাবাহিনীর দমকল। অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের জেরেই এই আগুন লেগেছে। যদিও সঠিক কারণ এখনো জানা যায়নি। ঘটনার কারণ অনুধাবন করছে স্থানীয় পুলিশ। গোয়েন্দা সূত্রে সুনির্দিষ্ট তথ্য পেয়ে গোটা জঙ্গল জুড়ে রেড অ্যালার্ট জারি করেছে জলদাপাড়া বন বিভাগ। পুজোর আগে যে কোনো দিন গন্ডার হত্যা করার জন্য জলদাপাড়া জাতীয় উদ্যানে হামলা চালাতে পারে উত্তর পূর্বাঞ্চলের চোরা শিকারীরা। চোরা শিকারীদের এবারের ছক যাতে কোনোভাবেই সফল না হয়, সেই জন্য জঙ্গল জুড়ে অনির্দিষ্টকালের জন্য দিন রাত চিরুনি তল্লাশি শুরু করা হয়েছে। এই কাজের জন্য ব্যবহার করা হচ্ছে কুনকি হাতি ও গাড়ি, সঙ্গে পায়ে হেঁটেও নজরদারি চলছে। জঙ্গল স্ক্যানিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে বন দপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত 3টি স্নিফার ডগকে। কড়া নজর রাখা হচ্ছে জলদাপাড়া সংলগ্ন বনবস্তিগুলির ওপর। সেই সঙ্গে জঙ্গলে বেড়াতে আসা পর্যটকদের নথিপত্র খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। ওই রেড অ্যালার্ট প্রত্যাহার না করা পর্যন্ত একমাত্র বৈধ পর্যটক ছাড়া অন্য যে কোনো মানুষের জঙ্গল ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রতি বছরের ন্যায় এবছরও শারদ উৎসবকে সামনে রেখে রাজ্য সরকার বিভিন্ন পুজো কমিটিগুলির জন্য আর্থিক অনুদান বরাদ্দ করেছে। ইতিমধ্যেই পুলিশের উদ্যোগে সেই অনুদানের অর্থ তুলে দেওয়া হচ্ছে পুজো কমিটিগুলির হাতে। যেমনটা শনিবার অনুদানের অর্থরাশি তুলে দেওয়া হলো সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির হাতে। এই উপলক্ষে পুজো প্রাঙ্গণে উপস্থিত হন রায়গঞ্জ থানার আইসি বিশ্বশ্রয় সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। চেক তুলে দেওয়ার পাশাপাশি পুজো প্রস্তুতি এবং সেই সংক্রান্ত সকল সরকারি গাইডলাইন পরিদর্শন করেন তারা। এই পুজোর কর্ণধার নয়ন দাস সরকারি অনুদানের জন্য রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পুলিশের তরফ থেকেও আগামী শারদ উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব রকম প্রচেষ্টা ও সহযোগিতার কথা জানান রায়গঞ্জ পুলিশ জেলার অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। কালীঝোড়ায় ধস, বাংলা সিকিমের লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কের একাংশ তিস্তা গর্ভে তলিয়ে যায়। অন্যদিকে একাংশে ফাটল ক্রমশ বাড়ছে, সেই অংশ তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। টানা বৃষ্টির জেরে ধস পাহাড়ে আর তার জেরেই বন্ধ রয়েছে 10 নম্বর জাতীয় সড়ক ধরে যান চলাচল। জেলা প্রশাসনের তরফে জারি রয়েছে নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে ঘুরপথে চলছে গাড়ি। অন্যদিকে কালীঝোড়া এলাকায় রাস্তা সংলগ্ন পাহাড় কেটে সংস্কারের কাজ শুরু করা হয়েছে। তবে বৃষ্টির জেরে সেই কাজ মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছে। সঠিক কবে শেষ হবে কাজ তা অবশ্য এখনো স্পষ্ট নয়। বিভিন্ন বয়সের এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি আন্তঃবিদ্যালয় বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করল রায়গঞ্জের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল। শনিবার বিদ্যালয়টির উদ্যোগে এই প্রতিযোগিতায় প্রায় 2 শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। নিজ বিদ্যালয় ছাড়াও রায়গঞ্জ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল এবং কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠ থেকে আগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। বিদ্যালয়ের প্রিন্সিপাল অরুণা রাউত্রে বলেন, প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে শিক্ষাকে শিশুদের কাছে আরও মনোগ্রাহী করে তুলতে রং তুলির বিকল্প হয় না, আর এই কারণেই তাদের এই উদ্যোগ। এবারের দুর্গাপুজোয় রায়গঞ্জ শহরের অন্যতম আকর্ষণীয় অরবিন্দ স্পোর্টিং ক্লাবের পুজোয় মূর্তি তৈরি করেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অতিথি অধ্যাপক বাপি সাহা। তার হাতের ছোঁয়ায় সেজে উঠছে মায়ের এক ভিন্ন ধরনের মূর্তি। তবে প্রশ্ন, কলেজের ক্লাসরুম ছেড়ে মাটির প্রতিমায় হাত কেন? জানতে চাইলে বাপি বাবু বলেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে নির্দিষ্ট সময় ক্লাস নেওয়ার পর প্রতিমা তৈরির কাজ করেন। এখানে দিনে 3 থেকে 4 ঘন্টা করে সময় দিচ্ছেন। এমন একটি প্রতিমা তৈরির দায়িত্ব তিনি নিয়েছেন যেখানে জুরাসিক যুগের মাতৃমূর্তির রূপ দেওয়ার চেষ্টা চলছে এই স্মার্টফোনের যুগে, যেটা বেশ চ্যালেঞ্জিং। রায়গঞ্জের বিভিন্ন পুজো কমিটিগুলির কাছে স্থানীয় শিল্পীদের গুরুত্ব দিয়ে তাদের শিল্পকর্মকে মানুষের সামনে তুলে ধরার সুযোগ করে দেওয়ার আবেদন জানালেন শিল্পী। ক্লাবের সদস্য শুভ্রনীল গুহ বলেন, জলবায়ু পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে শিল্পী যেভাবে প্রতিমা তৈরি করছেন তাতে আমরা মুগ্ধ। পুজো কমিটির অন্যতম সদস্য তথা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরেন্দ্রনাথ গিরি জানান, পুজোর দিন যত এগিয়ে আসছে ওনাকে অধ্যাপক কম, আসল মৃৎশিল্পী বেশি মনে হচ্ছে। নিজের পেশাগত সহকর্মীর এই শিল্পকৃতিকে কুর্নিশ জানাচ্ছেন তিনি। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।